হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 যে 491 নম্বর পেজে ভূগোলের প্রশ্নের উত্তর আলোচনা করব। একের দাগের 1, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয়। অপশন নাম্বার খ, আরোহণ প্রক্রিয়া। একের দাগের 2, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ সৃষ্টি হয়েছে। অপশন নাম্বার গ, মিসিসিপি মিসৌরি মোহনায় অশ্ব অক্ষাংশ অবস্থিত। অপশন নাম্বার খ, উপক্রান্তীয় উচ্চতাপ বলয়। একের দাগের 4, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো অপশন নাম্বার খ, হাইগ্রোমিটার। একের দাগের 5, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে। অপশন নাম্বার ক, বায়ুপ্রবাহ। একের দাগের 6 বলছে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক করে তাকে বলা হয় অ্যাপোজি। একের দাগের 7 বলছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন, CH4। ভারতের রাজ্য পুনর্গঠন গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। অপশন নাম্বার খ। একের দাগের 9 বলছে গঙ্গা সমভূমি নবীন পলিমাটিকে বলা হয় কি, খাদার। আর একের দাগে 10 বলছে ভারত সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতি সেটি হলো কূপ ও নলকূপ। অপশন নাম্বার ক। 11টা বলছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাকরানাঙ্গাল। অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, একের দাগে 12, একটি খারিফ শস্যের উদাহরণ হলো কার্পাস। তারপর বলছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এটা হচ্ছে বেঙ্গালুরু। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, এটা হচ্ছে বাদামি। ঠিক ভুল লিখতে হবে। দেখো কি বলছে, জলপ্রপাতে পাদদেশে মন্ত্রকূপের সৃষ্টি হয়, এটা ভুল। দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল। বাতিল কম্পিউটার যন্ত্রাংশ বর্জ্য নামে পরিচিত, এটা ঠিক। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের অবনতি সর্বাধিক, এটা হচ্ছে ভুল। তারপর প্রশ্ন বলছে 5টা ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা ভুল। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানব বল আখ্যা দেওয়া হয়, এটা ঠিক। জিও স্টেশনারি উপগ্রহ পৃথিবী থেকে প্রায় 36,000 কিমি দূরে অবস্থিত থাকে, এটা হচ্ছে ঠিক। এরপর দেখো রয়েছে পরেরটা, শূন্যস্থান পূরণ করতে হবে। একটা বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগে সমতলীকরণ ঘটে তাকে ড্যাশ বলে, পর্যায়ন বলে। তারপর প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, উত্তর হবে কি, বৈপরীত্য উত্তাপ। 3টা বলছে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, উত্তর হবে কি, কেন্দ্রাতিক বল। তারপর প্রশ্ন বলছে দেখো 4টা, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, জৈব বর্জ্য। ভারতের ড্যাশ মৃত্তিকা, উত্তর কৃষ্ণ মৃত্তিকা, কার্পাস চাষের পক্ষে আদর্শ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো এটা হচ্ছে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ হবে, লবণাক্ত। এরপর হচ্ছে দেখো এক কথায় উত্তর দাও, এটা কি দেখো বলছে বহি বিধৌত সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কি বলা হয়, এটা হবে কি, কেটল, কেটল। তারপরে প্রশ্ন বলছে দেখো পরেরটা, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে সুন্দরবনে কোন দ্বীপ বলছে বিষ্ণু স্নানের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, নিউমোর। তারপর প্রশ্ন বলছে দেখো 4টা, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এটা হবে কি, এটা হবে উষ্ণ স্রোত। পরের প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে ভারতের কোন রাজ্যে ইক্কু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, এটা হবে কি, উত্তরপ্রদেশ। তারপর বলছে কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, লৌহ ইস্পাত শিল্পকে। তারপর প্রশ্ন বলছে দেখো কোন সড়ক পথ প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত করা হয়েছে, এটা হবে সোনালী চতুর্ভুজ। আর পরের প্রশ্ন, শেষ প্রশ্ন, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়, ভূমির বন্ধুরতা। তারপরে রয়েছে দেখো ডান দিক বাম দিক মেলাও, এটা কি হচ্ছে দেখো শ্রীহরিকোটা, এটা 3 হবে। ভারতের রকেট উৎপাদন কেন্দ্র ঝুম চাষ, এটা 1 হবে। মৃত্তিকা ক্ষয় মাজুলি, এটা 4 হবে অর্থাৎ ব্রহ্মপুত্র। আর ভেম্বানাদ, এটা হবে কি, কেরল।